হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখবেন। যাদের বাইক আছে অবশ্যই তারা ভিডিওটি দেখবেন, তাদের জন্য উপকারী একটা ভিডিও। তো বর্তমানে আমরা যে বাইকগুলো চালাই অধিকাংশ বাইকের ট্যাঙ্কিগুলো এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সব একদম ঝাঁঝরা হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। এটা হলো জিক্সার মনোটন বাইকের ট্যাঙ্কি। তো এর একটা ট্যাঙ্কি কিনতে গেলে আপনার ১৬-১৭ হাজার টাকার মতন পড়বে নতুন। তো যাদের বাজেট খুবই কম, বাজেটের সাথে বাইরে উঠছেন না, তাদের জন্য এই ভিডিওটি। তারা ট্যাঙ্কিটাকে আপনারা মডিফাই করে নিতে পারেন। মডিফাই করতে গেলে আপনাকে যে মডেল ছিল ঠিক তেমনই থাকবে, শুধুমাত্র ট্যাঙ্কির তলা কেটে এর ভিতরে আমরা এমন একটি সাব ট্যাঙ্কি বানিয়ে নেব। এরকম একটা সাব ট্যাঙ্কি বানিয়ে নিলে আমাদের কাজটি হয়ে যাবে। তো চলুন দেখা যাক কি করে আমরা সাব ট্যাঙ্কিটা ভিতরে প্রবেশ করাই এবং কি করে বানাই। আমরা দেখতে পাচ্ছেন আমরা এটাকে ঝালাই করে নিচ্ছি মোটা শীট দিয়ে। ট্যাঙ্কির ভিতর থেকে এটা মাপ নিয়ে ঠিক তেমন আকারই দিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে, যেমন আকারে এটা ভিতরে থাকবে। এখন এটাকে ঝালাই করা হচ্ছে। ঝালাই করে ভিতরে ট্যাঙ্কির দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির তলাটা আমরা কেটে নিয়েছি। তলাটা কাটার পরে এটাকে নিখুঁতভাবে ঝালাই করা হচ্ছে এবং উপরের যে ট্যাঙ্কির যে মুখটা আছে, মুখটা রাখার জন্য এরকম একটা পাইপের সাহায্যে আমরা সেম সেম করে নিয়েছি, যাতে পাইপের ভিতরে যায় জিনিসটা লক হয়ে থাকে এবং জাম ফিটিং থাকবে, ভিতরে লক থাকবে, তেল ঢুকানোর কোনো ডিস্টার্ব হবে না। যেমন উপরে ছিল প্রথম অবস্থায় নতুন বাইকে যেমন থাকে ঠিক তেমনই, কেউ বুঝতেই পারবে না যে আপনি ট্যাঙ্কির ভিতরে সাব ট্যাঙ্কিটা বানিয়েছেন। ঠিক তেমনইভাবে আমরা চেষ্টা করছি এটাকে নতুন রূপে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্যাঙ্কি অটোমেটিক ঝালাই করা শেষ হয়ে গেছে। এখন ট্যাঙ্কির মুখটা বানানো হয়ে গেছে। এখন এটাকে ড্রিল করে এটাকে বসিয়ে এটাকেও ঝালাই করে নিতে হবে এবং লাস্ট পর্যায়ে চলে এসেছি প্রায়। তো দেখতে থাকুন আমরা কিভাবে জিনিসটা বানিয়ে নিলাম। এবং আপনাদের যদি এমন পরিস্থিতি কেউ হয়ে থাকেন, পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে আপনারাও ঠিক সেম সেম এই কাজগুলো করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এখন ট্যাঙ্কির ভিতরে সাব ট্যাঙ্কিটা দিয়ে দিলাম, একদম ফুল সেম সেম, এর কোনো ধরার কোনো উপায় নাই। এখন তেলের যে চাবিটা আছে, তেলের চাবিটা ঠিক আমরা এই জায়গাটায় যে জায়গায় ছিল ওই জায়গায় মার্ক করে ওইখানেই এটাকে ঝালাই করে দেব কেটে। তাহলে তেলের চাবিটাও কোনো ডিস্টার্ব হবে না, যে স্থানে ছিল তেলের চাবি ঠিক সেই স্থানেই থাকবে। দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির মুখ যেখানে সেট করব সেটাকে আমরা ড্রিল করে ওটাকে বড় করে নিয়েছি। এখন তেলের নজেলটা যে বুকটা যেখানে থাকবে সেখানে